বরেণ্য অভিনেতা তারিক আনাম খানের হাত ধরে গড়ে ওঠা নাট্যকেন্দ্র, যা মোশাররফ করিম, জাহিদ হাসান সহ সময়ের জনপ্রিয় অনেক অভিনেতারই আঁতুড়ঘর। ৩৫ পেরিয়ে ৩৬-এ যাত্রা শুরু দলটির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনের আয়োজনে হাজির হয়েছিলেন দলের অধিকর্তা তারিক আনাম খান, নাট্যকেন্দ্রের সফল ৩ অভিনেতা জাহিদ হাসান, তৌকির আহমেদ, মোশাররফ করিম সহ অনেকেই। প্রতিষ্ঠাবার্ষিকী কত বছর হলো এটা আমাদের কাছে খুব গৌণ কখনোই ছিল না। এমনকি ৩৫ বছরে যদি বলি, আমাদের সাকুল্যে নাটক হয়তো ১৫ থেকে ১৮ এরকম কোনো প্রযোজনা হয়। আমরা থিয়েটারটা করেছি একেবারেই নিজেদের ভালো লাগা, ভালোবাসা এই জায়গা থেকে। আমরা বারবারই নতুনত্বের দিকে এগিয়েছি, নতুনভাবে নিজেদেরকে আবিষ্কার করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যাতে করে বিকজ থিয়েটারটা আমাদের কাছে মনে হচ্ছে একেবারেই ভীষণভাবে অভিনেতার মাধ্যম। অনুভূতি, আমাদের দলটা এতদিন ধরে টিকে আছে এবং চমৎকার নাটক এখনও করে যাচ্ছে, এবং সামনেও আমরা আরও বহু বছর আমাদের পথ চলা অব্যাহত রাখবো, ভালো নাটক করব, তেমনই চিন্তা। খুবই আনন্দের দিন আজকে। দলের সঙ্গে জীবনের এখন মনে হয় সবচেয়ে বেশি স্মৃতি দলের সঙ্গেই। সো এটা তো ভীষণ ভালো লাগার জায়গা, বলবো সবচেয়ে ভালো লাগার জায়গা। তো সেই আনন্দের টানেই, অন্য কোনো না, সেই আনন্দের টানে, এখানে একটা আনন্দ আছে, সেই আনন্দের টানেই হয়তো ফিরব। বাংলাদেশের আধুনিক নাট্য আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ নাম নাট্যকেন্দ্র। দীর্ঘ এ যাত্রার উদযাপনে মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয় দলের ১৫তম প্রযোজনা পূর্ণা। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে গল্পের পরতে পরতে মিশিয়ে প্রাসঙ্গিক করে তোলা হয় নাটকটিকে। দেশ জুড়ে নাট্যপ্রেমীদের কাছে নাট্যকেন্দ্র এক প্রতিশ্রুতিশীল যাত্রা, যেখানে শিল্প, সময় ও সমাজ মিশে যায় নাটকের ভাষায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সদস্য ও শুভানুধ্যায়ীরা ফিরে দেখেছেন তাদের নাট্যযাত্রার সোনালী সময়গুলো। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।